আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখছি আমরা কীভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া হয়, এবং এই ভিডিওতে দেখব যে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত ধরনের অপারেটর আছে এবং কী কী অপারেটর আছে এবং কোন অপারেটরের কী কাজ। তার জন্য কী করতে হবে, আপনার প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। আমি অপারেটর নামে একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি। চলুন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে W3 স্কুল। এই জায়গায় সবগুলো অপারেটরের এক্সাম্পল দেওয়া আছে। এখন আমাদের অপারেটর আছে কি কি: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিশন অপারেটর, লজিক্যাল অপারেটর এবং বিটওয়েজ অপারেটর। হ্যাঁ, এখন আসেন অ্যারিথমেটিক অপারেটর কি। অ্যারিথমেটিক অপারেটর আশা করি সবাই জানেন, যেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো। এখন অ্যাডিশনাল চারটা জিনিস আছে। আমরা জানি সবাই গুণ, ভাগ, এগুলো আমরা ম্যাথে সবাই করছি, বাট প্রোগ্রামিং একটা জিনিস আছে, একটা হচ্ছে ভাগফল এবং ভাগশেষ। এটা ম্যাথেও আছে, বাট প্রোগ্রামের ক্ষেত্রে একটু ডিফারেন্স। দেখেন, আমরা যোগ করার জন্য কি 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 ইউজ করা হয়? প্লাস চিহ্ন ইউজ করা হয়, যেটা আমরা ম্যাথে করছি। বিয়োগ করার জন্য বিয়োগ, গুণ করার জন্য গুণ, এবং এই যে ভাগ করার জন্য ভাগ চিহ্ন ইউজ করা হয়। এটা দিয়ে বের হয় কি, আমার ভাগফল বের হয়। এবং যে ভাগশেষটা বের করার জন্য ব্যবহার করা হয় যে আমার পার্সেন্ট, যে এটা আছে ওইটা, এটাকে বলা হয় মডিউলাস। এবং ভাগ করার জন্য যেটা ইউজ করা হয় ওটাকে বলা হয় ডিভিশন, এবং ভাগশেষ বের করার জন্য বলা হয় মডিউলাস। আর দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, একটা হচ্ছে ডিক্রিমেন্ট। চলুন জিনিসগুলো একটু আমরা প্র্যাকটিক্যাল দেখি। একটা প্রোগ্রাম আমরা বানাই। ধরেন আমার এর ভিতরে আছে 10, ইন্টিজার বি এর ভিতরে আছে 20। ওকে, এখন আমরা যদি ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিই এবং ভিতরে a প্লাস বি করি, প্লাস বি, এবং এটা যদি আমরা প্রিন্ট করি %d সাম, আমরা কি দেখতেছি? আমরা দুইটার যোগফল দেখতেছি, 10 এবং 20-এর যোগফল 30। হ্যাঁ, আমরা যদি এখন বিয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? আমরা জাস্ট মাইনাস ইউজ করব, তাহলে কি হবে? আমার বিয়োগফলটা দেখা যাবে। কারণ আমরা এটাও রান করি একটু, তাহলে কি হইতেছে? আমার বিয়োগফলটা দেখা যাইতেছে। এখন মাইনাস ভ্যালু কেন আসছে? আমরা কি করছি? এর সাথে বি মাইনাস করছি। এর মান আছে 10 এবং বি হচ্ছে 20 যেহেতু বড়, আর যদি বড় সংখ্যার পেছনে যদি মাইনাস থাকে অবশ্যই ভ্যালু রেজাল্ট আমার মাইনাসে আসবে। ওকে, তারপর যদি আমরা গুণ করি, ওকে, তাহলে আমরা গুণফল পাইতেছি 10, 20, 200। তারপর কি আছে? আমার ভাগ। হ্যাঁ, এখন আমরা ধরেন বি রে এ দিয়ে ভাগ করব, বি ভাগ এ, এটা বলে ডিভিশন। হ্যাঁ, আমরা যখন ডিভিশন করি তাহলে কি আসবে? আমাদের অবশ্যই 2 আসার কথা। আমরা 20-এর 10 দিয়ে ভাগ করছি, এই জন্য আমার ভাগফল আসছে 2। ওকে, এখন আমরা যদি 20 না ভাগ করি, আমরা যদি 25-এর ভাগ করি 10 দিয়ে, তখন কি আসবে আমাদের? তখন কিন্তু আমাদের 2 আসতেছে, বাট আমাদের তো 2 আসার কথা না, আমার তো একটা ভাগশেষ থাকার কথা না। এখন এই ভাগশেষটা কোথায় পাবেন আপনি? এখন ভাগশেষটা বের করার জন্য আমার ইউজ করা হয় মডিউলাস। আমরা যখন মডিউলাসটা ইউজ করব তখন শুধুমাত্র আমার ভাগশেষটাই দেখাবে। দেখেন, আমার ভাগশেষ আছে কত? 5। হ্যাঁ, আমরা যদি এই জায়গায় 20 দিই, 10 দিয়ে তো 20-এর ভিতরে ভাগ যায় এবং ভাগশেষ থাকে 0, তাহলে কি আসবে? দেখেন তো আমাদের তাহলে কি আসতেছে? আমার 0 আসতেছে। 0 কেন আসতেছে? কারণ আমার এটা কোনো ভাগশেষ নাই। আমরা যখন 25-এর 10 দিয়ে ভাগ করছিলাম তখন কি আমার একটা ভাগশেষ ছিল? কারণ 10 তো 25-এর ভিতরে দুইবার যায় না, যায় 20 পর্যন্ত, থাকে হাতে থাকে কত? 5। ওই ভাগশেষ 5টা আমার এখন রান করলে আমার যে ভাগশেষটা ওইটা আমার আউটপুট হিসেবে দেখা যাইতেছে। তারপর আর কি দেখছিলাম? আরও দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। দুইটা কি দেখছিলাম? একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। চলুন এই দুইটার কাজ কি, আমরা এই দুইটার কাজ একটু দেখি কেমন ছিল। আমাদের এর মান ছিল কত? আমার 10 ছিল। আমরা কি করলাম? নিচে লাইনে প্লাস প্লাস দিয়ে আগে প্লাস প্লাস এ করছি। কি হচ্ছে? আমার ইনক্রিমেন্ট করতেছি। আমরা যদি এখন এ দেখতে চাই যে আমার এর ভিতরে কত আছে, তাহলে দেখেন আমার আউটপুট হিসেবে কত আসতেছে, একটু খেয়াল করেন সবাই।
আউটপুট হিসেবে আমরা কত পাইতেছি 11 পাইতেছি। 11 কেন পাইতেছি, আমার ইনক্রিমেন্টের লজিকটা হচ্ছে আমার প্রতিবার 1 1 করে যোগ হবে, আমার যে ভ্যালুর সাথে আমার 1 1 যোগ হবে। আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম বিপরীতটা আমার 1 1 করে মাইনাস হবে। আমরা যদি মাইনাস দিই পিছনে, তারপর যদি রান করি দেখেন আমার আউটপুট তখন 9, মানে আমার 1 মাইনাস হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে সামনেও প্লাস দিতে পারেন এবং পিছেও দিতে পারেন, দুইটা মোটামুটি সিমিলারই, একটু ডিফারেন্স আছে, ওগুলো একটু অ্যাডভান্স, সামনে গেলে বুঝবেন, আপাতত বোঝার দরকার নাই। আমরা চাইলে সামনেও দিতে পারি এবং পিছনে দিতে পারি, যে আমরা যদি প্লাস প্লাস এই করলাম এবং বির ক্ষেত্রে মাইনাস মাইনাস করলাম, মানে বি থেকে আমরা 25, তো আমরা যদি ডিক্রিমেন্ট করি মাইনাস মাইনাস করি তাহলে কি হবে, আমার 25 থেকে আমার মানটা এসে দাঁড়াবে 24-এ। চলুন আমরা বির একটু প্রিন্ট করে দেখি। ও সরি, বি তো নিচে ডিক্লেয়ার করা। ওকে, আমার কিন্তু 24। হ্যাঁ, বাট একটা জিনিস খেয়াল করছেন হয়তো, যে আমরা যখন আমার যে এই বি মাইনাস মানে যখন উপরে ছিল তখন কিন্তু একটা এরর দিছে। এররটা কি দিছে বলেন তো, আমরা আবার একটু রান করি, দেখেন এরর দিছে বি আনডিক্লেয়ার্ড। এটা কেন বলা হইতেছে, কারণ আমরা বি ডিক্লেয়ার করছি 7 নম্বর লাইনে এবং বি প্লাস প্লাস করছি 6 নম্বর লাইনে। আমার সি প্রোগ্রামিং কম্পাইলার হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আমরা যখন লাইন বাই লাইন এক্সিকিউট করবে কম্পাইলার, তখন ও বি খুঁজেই পাইবে না, কারণ উপরে আমার বি কোনো জায়গায় ডিক্লেয়ার করা হয় নাই। এই জন্য আমার একটা এরর দিছে। আমরা যখন এটারে বির নিচে দেব তখন আর এররটা থাকবে না। বোঝা গেছে কেন এরর দিছে? ওকে, এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর। তারপর আসেন যে আপনার অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটর কি, আমার ভ্যালু অ্যাসাইন করা। আমরা অলরেডি ইউজ করছি, দেখেন আমরা এই জায়গায় কী করছি, এর ভিতরে 10 রাখছি, এটি কি আমার অ্যাসাইন অপারেটর, ইজ ইকুয়াল টু অ্যাসাইন অপারেটর। এখন নতুনত্ব কি আছে, নতুনত্ব আছে একটা এক্সাম্পল, যে দেখেন যে প্লাস তারপরে ইজ ইকুয়াল টু। আমরা যদি এই জায়গায় লিখি এ প্লাস ইজ ইকুয়াল টু 5 লিখলাম, তার মানে কি দাঁড়াইতেছে, এটার মানে দাঁড়াইতেছে যে সহজ বাংলা যদি আমরা এই জিনিসটা লিখতাম তাহলে কি দাঁড়াইতো, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5, এইটার সংক্ষেপে লেখা হয় যে এ প্লাস ইজ ইকুয়াল টু 5। আমরা যদি জিনিসটা একটা রান করি, দেখেন আমরা এই জায়গায় এর রেজাল্ট একটু প্রিন্ট করি, এর মান কত দেখাইতেছে, আমার 15 দেখাইতেছে। এর মান কত ছিল, আমার 10 ছিল। তারপর কি করছি, এ প্লাস ইজ ইকুয়াল টু 5 করছি, তখন আমার মান হচ্ছে 15। ওকে, আমরা এই লাইনটা যদি আমরা কমেন্ট করে দিই, এই লাইনটাকে কমেন্ট করে দিলাম এবং এই লাইনটা থেকে আমরা কমেন্টটা উঠাই নিতেছি, সেম কাজটা এইভাবে করতেছি, দেখেন আমার সেম রেজাল্ট আসতেছে কিনা। ওকে, আগেও কিন্তু আমরা 15 পাইছি, এখনও কিন্তু আমরা 15 পাইতেছি। বোঝা গেছে তাহলে এই অপারেটরের কাজ কি। এরকম সেম আরও অনেকগুলো আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই জায়গা থেকে জিনিসগুলো একবার একটু দেখে নেবেন যে কেমন হয়। এটা হচ্ছে এক্সাম্পল, আর এটা হচ্ছে সেম অ্যাজ, মানে এই জিনিসটা লিখলে যা হবে এই জিনিসটা লিখলে সেটাই হবে। দুইটা একই জিনিস, একটা হচ্ছে শর্টকাট ইউজ করা হচ্ছে আর একটা হচ্ছে নর্মাল ওয়েতে লেখা হইতেছে এই। তারপর আসেন যে কম্পারিশন অপারেটর। কম্পারিশন অপারেটর কি, যে আপনার একটা ভ্যালু আছে, যেমন এর ভিতরে আছে 10 এবং বির ভিতরে আছে 25, এই দুইটা সেম কিনা, মানে একটা কম্পেয়ার করতে চাইতেছে। এই যে কম্পেয়ার করার যে অপারেশনটা বলা হয় এটা হচ্ছে কম্পারিশন অপারেশন। কম্পেয়ার কিভাবে করা হয়, সো আমরা কি দেখছি, প্রথম অপারেটরটার নাম কি, এটা হচ্ছে ইকুয়াল টু বা ইকুয়াল অপারেটর। এখন একটা দেখছিলাম আমরা ফার্স্টে কি, অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটর কোনটা, আমরা যখন একটা শুধুমাত্র একটা ইকুয়াল টু দেব তখন হবে অ্যাসাইন অপারেটর। আমরা যখন ডাবল ইকুয়াল দেব তখন সেটা হবে ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটরের কাজ কি, ইকুয়াল অপারেটরের কাজ হচ্ছে, আমার ধরেন এর ভিতরে আছে 10 এবং ইকুয়াল ইকুয়াল যদি বি দিই, তার মানে কি আমার দুইটা ইকুয়াল কিনা, মানে দুইটা সমান কিনা। দুইটা যদি সমান হয় তাহলে রিটার্ন করবে ট্রু অথবা 1, আর যদি দুইটা সমান না হয় তাহলে রিটার্ন করবে 0 অথবা ফলস। চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। আমরা যদি জিনিসটা এখন প্রিন্ট করি যে এ ইকুয়াল ইকুয়াল বি, ওকে, আমরা যদি এটা একটু রান করে দেখি যে কি আসে আউটপুট।
দেখেন কি আসছে, আমার কিন্তু আউটপুটটা আসছে 0। 0 কেন আসছে, আমি কি বলছিলাম যদি ফলস হয় তাহলে কি আসবে 0। দেখেন আমার এর মান আছে কত 10 এবং বির মান আছে 25, দুটো কি সমান? দুটো কিন্তু সমান না, এই জন্য আমার কি আউটপুটে কত আসছে 0 আসছে। বাট আমরা যদি বির মানও 10 দিই আমি, তারপর যদি আমরা একটু রান করি, দেখেন এখন কিন্তু আমার রিটার্ন করছে কত 1 রিটার্ন করছে। কেন 1 রিটার্ন করছে? বিকজ আমার দুইটার মান সেম। ওকে, এটা হচ্ছে আমার ইকুয়াল অপারেটর। তারপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল হচ্ছে দুইটা যদি সমান না হয় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে অথবা 1, আর যদি সমান হয় তাহলে 0 রিটার্ন করবে। ধরেন এটাই আমরা নট ইকুয়াল লিখলাম। এখন যদি আমরা রান করি, আমার দুইটার মান কিন্তু এখন সমান আছে। সমান থাকলে আমার কি রিটার্ন করতেছে 0 রিটার্ন করতেছে। আর যদি সমান না হয় তখনই আমার 1 অথবা 2 রিটার্ন করবে। আমি একটা সংখ্যা বাড়াই দিতেছি। এখন যদি আমরা রান করি, দেখেন আমার এখন কিন্তু 1 রিটার্ন করতেছে। তাহলে কি বোঝা গেছে? নট ইকুয়াল হচ্ছে দুইটা যদি সমান না হয় তাহলে 2 রিটার্ন করে। তারপর হচ্ছে গেটার দেন। গেটার দেনের মানে হচ্ছে ওয়াই এর থেকে এক্স বড়, লেস দেনের মানে হচ্ছে ওয়াই এর থেকে এক্স ছোট। ওকে, তারপর হচ্ছে গেটার দেন ইকুয়াল। গেটার দেন ইকুয়াল হচ্ছে ওয়াই এর থেকে এক্স বড় অথবা সমান, এবং লেস দেন অর ইকুয়াল হচ্ছে ওয়াই এর থেকে এক্স ছোট অথবা সমান। ঠিক আছে, তারপর আসেন যে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের ভিতরে কি কি আছে? একটা হচ্ছে অ্যান্ড, অর এবং নট। নটের কাছে আমরা আগেও দেখছি যে যদি সত্য না হয় তাহলে সেটা হবে ট্রু, আর যদি সত্য হয় তাহলে সেটা হবে ফলস। মানে সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা, রিভার্স আর কি। তারপর আসেন যে অ্যান্ড অপারেটর এবং অর অপারেটরের কি কাজ? অ্যান্ড অপারেটর হচ্ছে, ধরেন আপনার কাছে এক্স এর ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই আপনাকে। আচ্ছা, এই জায়গা থেকেই দেখি। ধরেন আপনার এক্স এর ভিতরে একটা ভ্যালু আছে। এখন আপনার দুইটা কন্ডিশন যখন চেক করবেন একই সাথে, যেমন এই জায়গায় একটা কন্ডিশন দেওয়া আছে 5-এর থেকে এক্স ছোট এবং 10-এর থেকেও এক্স ছোট, যখন দুইটাই সত্য হবে তখন এটা ট্রু রিটার্ন করবে। যখন দুইটা কন্ডিশনই সত্য হবে তখন এটা ট্রু রিটার্ন করবে। বাট যদি একটা সত্য হয়, যেমন এক্স এর মান যদি হয় 5 তো আর 5-এর থেকে ছোট না, এটা তাহলে মিথ্যা হবে। বাট 10-এর থেকে কিন্তু 5 ছোট, একটা সত্য হয়েছে একটা মিথ্যা হয়েছে, তাহলে কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। আর ওর এর কাজ হচ্ছে উল্টো। আপনার অনেকগুলো শর্ত যদি থাকে, আপনার অনেকগুলো শর্ত আছে, তার ভিতর থেকে যদি যে কোনো একটা শর্ত সত্য হয় তাহলে আপনার ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, বাকিগুলো মিথ্যা হলে সমস্যা নাই। অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সে ট্রু রিটার্ন করবে। আর অ্যান্ডের কাজ হচ্ছে যতগুলো কন্ডিশন বা শর্ত থাকবে আমার সবগুলাই ট্রু হতে হবে। সো অপারেটরের কাজ এই পর্যন্তই। সবাই এগুলো একটু মনে রাখেন অথবা একটু পড়েন, ওয়েবসাইটে আইসা জিনিসগুলো একটু মাথায় রাখেন, সামনে এগুলো কাজে লাগবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাইতে পারেন যে আপনি কোন জায়গা থেকে আপনার সমস্যা হচ্ছে বা কোনটা আপনি বুঝেন নাই। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং পার্সোনালি যদি কথা বলতে চান অবশ্যই আমার মেইলে একটা মেইল করবেন, আমি আপনাদেরকে মিটে লাইভ শিখিয়ে দিতে পারবো, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।